আসসালামু আলাইকুম। আমি আপনাকে তাসফিয়া তাহা ব্লগার। আজকে আমি আপনাকে দেখাবো বরিশালের খুব সুন্দর সুন্দর কই মাছ রান্না। সবাই একটু এই রান্নাটা দেখা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ। এই যে প্রথমে হচ্ছে যে আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে নিব। মেখে হচ্ছে দেন আমি একটু কড়াইতে নিয়ে ভাজবো। যদিও দেশি মাছটা আমরা বেশি ভাজবো না, হালকা ভাজা দেব। হ্যাঁ, তেল দেওয়ার পরে হচ্ছে তেলটা যখন গরম হবে আপনি মাছটাকে আপনার মতো করে সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে কড়াইতে দিয়ে দেবেন। মাছটা খুবই হালকা ভাজা দেবেন। হ্যাঁ, হালকা ভাজা দিলে মাছটা খুবই ভালো লাগবে। পুরা ভাজাটা দিলে মাছটার ভিতরে মশলাটা ঢুকবে না, তাহলে টেস্ট লাগবে না। আমার মাছটা যখন হালকা ওপাশটা হয়ে গেছে তো আমি উল্টে এই পাশটা ভেজে নেব। ভাজার পরে হচ্ছে যে আমি মাছটা কড়াইতে উঠিয়ে নেব। এই যে মাছটা উঠাচ্ছি, ওঠানোর পরে হচ্ছে যে আমি রান্নাটা চাপাবো। আচ্ছা, মাছটা যখন উঠাচ্ছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল, খুবই ভাল লাগছিল। আচ্ছা, আমার মাছ ওঠানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে একটু তেল নিব। হ্যাঁ, আপনাদের মতো করে যে যতটুকু তেল খান ওই পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজটা দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে যাবে, মানে আধা সিদ্ধ, তখন হচ্ছে যে আপনি সেখানে একটু আদা বাটা দিয়ে দেবেন। আদা বাটার পরে হচ্ছে আপনি একটু ভালো করে একটু নাড়াচাড়া করার পরে আপনি হচ্ছে ওই যে একটু হালকা পানি দিবেন। পানি দেওয়ার পরে হচ্ছে আপনি হলুদ মরিচটা প্লিজ দিবেন, তাহলে ভালো লাগবে। হলুদ মরিচ দেওয়ার পরে আমি এখানে হচ্ছে যে একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো অ্যাড করেছি। অল্প পরিমাণে দিবেন, ভালো লাগবে। আমি আবার এই যে মাছটা হচ্ছে হলুদ মরিচে কষাইছিলাম, ওই পানিটাই আমি দিয়ে ফেলছি। আচ্ছা, এখানে আমি হচ্ছে যে হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু অ্যাড করেছি। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। যে কোনো মশলা একটু কম পরিমাণ দিবেন, দিলে ভালো লাগবে। বেশি পরিমাণের মশলা খাবারে ভালো লাগে না। নিজেদের স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো, ভালো লাগবে। তো আমি ভালো করে কষানোর পর হচ্ছে যে একটু এই যে অল্প একটু পানি দিয়ে আমি মাছটাকে একটু কষিয়ে নেবো। আমি ফুল ভিডিওতে দেখাতে পারছিলাম না, আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে। আচ্ছা, তো আমি মাছটা দিয়ে একটু কষিয়েছি এবং আবার একটু পানি দিয়ে কষিয়েছি। তো তারপর হচ্ছে আমি এই ঝোলটা দিয়েছি। মাছের ঝোলটা দেওয়ানোর পরে প্রায় 2-3 মিনিট রাখার পরে রাখার পরে হচ্ছে মাছটা যখন একটু পানি কমে আসবে তখন হচ্ছে আমি একটু টমেটো স্লাইস করে রেখেছি, ওইটা আমি দিয়ে দিছি। তারপর যখন এটা আধা সিদ্ধ হয়ে গেছে এরপর হচ্ছে আমি উঠানোর পরে একটু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা এইগুলো অ্যাড করেছি। এটা আমি মাছের ঝোল করেছি অবশ্য। মাছের ঝোলটা ভালো লাগে, দেশি মাছের ঝোল খুবই ভালো লাগে। তো আপনারা বাসায় একটু ট্রাই করবেন এভাবে। এই যে আমার ফাইনাল লুক, মাশাআল্লাহ এত টেস্ট লাগছে, আমি কি বলবো আপনাদেরকে, বোঝাতে পারবো না। আপনারা দেশি মাছ এভাবে একটু রান্না করে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফিজ।